আমরা আজকে দেখব কিভাবে 2 মিনিটের মধ্যে একটি প্যানেল সমাধান করা যায়। সেভাবে একটু কাজ করে দেখাবো। আমরা আগে থেকে ওপেন করে নিয়েছি আমাদের 3 কাপ। এটি আমরা 1 কাপে ছবি আছে আর 2 কাপে ছবি নাই। আমরা সেটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব কিভাবে এটা সমাধান করা যায়। একটু দেখি, এখানে ভোল্টেজ সবগুলো আছে কিন্তু কপে মিসিং করেছে, এবং কি ভোল্টেজ মিসিং করেছে সেটা একটু দেখি আমরা। তার আগে কোনো কাজ করা হয়নি, এই প্রথম কাজ করছি এটা। এই প্যানেলটি আর আগে একবারও কাজ করা হয়নি। এটা হচ্ছে ওই ওইটা মিস করার কারণে উপরের ভোল্টেজগুলি সাপ্লাই হচ্ছে না। এটা খুবই সূক্ষ্ম ভোল্টেজ। এটা বিজিএস মিসিং থাকলে এক সময় ধরনের হয়, কিন্তু এটা খুবই সাধারণ একটি ভোল্টেজ মিস করেছে, কিন্তু তার জন্য পুরো টিভিটি অন্ধকার হয়ে রয়েছে। এটি খুবই সূক্ষ্ম এবং সাবধানের সাথে কাজ করবেন, এবং কাজ করলে অবশ্যই হবে এগুলি। আগে কাজ করার আগে অবশ্যই বুঝে তারপরে কাজ করবেন, না হয় এটি যেহেতু কপ আইসি থেকে জ্বালাই করতে হয়, এই জন্য একটু সুন্দরভাবে দেখে শুনে তারপরে কাজ করবেন। আমরা এই লাইনটি জাম্পার করে দিয়েছি, এখন খুব সুন্দরভাবে টিভিটি চলবে, আশা করি খুবই ভালো চলবে। যে হচ্ছে এই যে শুধুমাত্র একটি ওয়্যার কানেকশন করেছি আমরা। এই একটি ওয়্যারের মাধ্যমে আমাদের সমস্যা সমাধান এখানে এই যে দেওয়া আছে। যে এইভাবে আমরা যদি দেখি, কাজ করা কোনো ব্যাপার না, তবে সাবধানের সাথে কাজ করুন। আমি বারবার বলি সবসময়, এগুলা তাড়াহুড়ার কোনো কাজ না। আগে ভোল্টেজ মেপে নেবেন, কোন ভোল্টেজটা আছে বা কোন ভোল্টেজটা নাই, সেগুলো দেখবেন। দেখার পরে তারপরে ভালোভাবে ফাইন্ড আউট করে তারপরে কাজ করবেন, না হয় উপকারের চেয়ে এটার ক্ষতি হবে বেশি। এখন টিভিটি একেবারে ক্লিন আছে, কোনো মানে সুতা বা কোনো ড্যামেজ কিছুই নেই, একেবারে সুন্দর। আমরা সবসময় চেষ্টা করব এই কাজ যেন ভালোভাবে করার জন্য, এবং আমরা পাশাপাশি যদি বিজিএস জাম্পারগুলো করে দিই, তাহলে এই টিভিটি লংজিভিটি আরও খুব বেড়ে যাবে, ভালোভাবে চলবে। ধন্যবাদ।